2000 সালে কাহো না প্যার হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন অমীষা প্যাটেল। প্রথম সিনেমা দিয়েই লাখো কোটি তরুণদের হৃদয় জয় করে নেন তিনি। বনে যান অনেক তরুণের হৃদয়ের রানী। স্বপ্নের এই রানীকে পেতে বেকুল হয়ে থাকে সবাই। সেই তিনি এখনো রয়েছেন অবিবাহিত। এত বছরেও তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। কেন বসেননি, কী কারণে, সেই সব রহস্য আজও অজানা। তবে তার জীবনে প্রেম নিয়ে রয়েছে নানা রটনা ঘটনা। এবার সে প্রেম নিয়ে এলো নতুন এক তথ্য। জনপ্রিয়তা, সৌন্দর্য ও ক্যারিয়ারে সফলতা সত্ত্বেও কেন তিনি এখনো অবিবাহিত? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সে প্রশ্ন বহুদিন ধরেই ঘুরছে তার ভক্ত ও অনুরাগীদের মনে। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে স্পষ্ট করেই জানালেন কেন এখনো বিয়ে করেননি। তবে ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই থেকেছেন সাবধানী। একসময় তাকে অভিনয় ছেড়ে গৃহিণী হওয়ার পরামর্শ পর্যন্ত দেওয়া হয়েছিল। সেই সময়ে তিনি সিদ্ধান্ত নেন এমন কোনো সম্পর্কে তিনি জড়াবেন না যা তার কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাফ জানিয়ে দিলেন, তখনই ঠিক করলাম আমি বিয়ে করব না। অভিনেত্রীর দাবি, এখন পর্যন্ত বহু বয়সে ছোট পুরুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছেন। পেয়েছেন একের পর এক প্রেমের প্রস্তাব। সাক্ষাৎকারে মজার ছলেই বলেন, আমার তো এখনো হাঁটুর বয়সী ছেলেরাও প্রেমের প্রস্তাব দেয়। অর্ধেক বয়সী ছেলেরাও ডেট করতে চেয়েছে। কেউ কেউ তো ধনী পরিবারেরও। তবে বয়সী চেয়ে সম্পর্কের পরিপক্কতা নির্ধারণ করে না, তাও বুঝিয়ে দিয়েছেন অমীষা। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে ডেট করেছি, কিন্তু তাদের বুদ্ধি ছিল মাছির মতো। তাই জীবনে সঠিক মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত বিয়ের প্রশ্নই ওঠে না বলেই মত তার। সেই সঙ্গে যোগ করেন, যতক্ষণ না আমি যোগ্য কাউকে খুঁজে পাই ততক্ষণ আমি বিয়ে করব না। তবে অনেকে আমায় বলেছে ইচ্ছা থাকলেই উপায় হয়। বর্তমানে সিনেমায় তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। দীর্ঘদিনের বিরতি ভেঙে গদর 2 সিনেমার মধ্য দিয়ে ফেরেন। এ ছবিতে সানি দেওয়ালের বিপরীতে দেখা গিয়েছিল অমীষাকে। 1975 সালে ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। অভিনয় জীবনে হিন্দি ও তেলুগু দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের টাফটস বিশ্ববিদ্যালয়ে জৈব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন। এরপর খান্ডাওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে চাকরি শুরু করেন। চাকরির সময় থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে তার। এরপর দেশে এসে সত্যদেব বসুর থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।